আমি এ জীবনে কি করলাম? আমার গিন্নি আর আমার মেয়েকে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। এভাবে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি যদি মরে যাই তাহলে আমাকে তাদের নিয়ে অত চিন্তা করতে হবে না, তারাও খুশি থাকবে। আরে কি হলো? নদীর ওদিক থেকে কি একটা শব্দ ভেসে এলো জানো? মনে হচ্ছে কিছু একটা ভারী জিনিস পড়লো, যাই তো গিয়ে দেখি। আরে ওই মানুষটা তো জলে তলিয়ে যাচ্ছে। যাই যাই, এক মুহূর্ত আর দেরি করা যাবে না, নইলে মানুষটা মারা যেতে পারে। বলছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তুমি নিজের জীবনে পরোয়া না করে এই জলেতে ঝাঁপ দিয়েছ? কেন বাঁচালেন আমাকে? আমি তো মরে যেতে যাচ্ছিলাম, বেশ ভালোই ছিলাম, মরে যাচ্ছিলাম। শুধু শুধু কেন আমাকে বাঁচালে? আমি কেন এত কষ্ট দিচ্ছ তোমরা? আমি তো তোমাকে উদ্ধার করলাম আর তুমিই বলছো কষ্ট দিচ্ছি। তা নয় তো আর কি। এ জীবনে গরিব হয়ে বেঁচে থাকবার থেকে আত্মহত্যা করে মরে যাওয়া অনেক ভালো। এতে লোকের অপমান তো আর শুনতে হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো, তুমি তোমার বাড়িতে যেতে হবে। এইভাবে ভিজে কাপড়ে থাকলে যে শরীর খারাপ করবে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। তা কি হয়েছে? আর আমার স্বামীর কি হয়েছে? উনি ভিজে আছেন কেন? তাহলে শুনুন, আমি আজকে নদীর ধারে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আপনার স্বামী জলে ডুবে আত্মহত্যা করবার চেষ্টা করছিল, আর আমি তাকে উদ্ধার করেছি। কেন গো, তুমি এভাবে কেন নিজের জীবনটাকে নষ্ট করে দিতে যাচ্ছিলে? আমি আর কি করব বলো তো গিন্নি? তুমি তো জানো যে আমাদের অবস্থা কেমন। এইভাবে এই সমাজে অপমান বুকে চেপে আর কি বেঁচে থাকা যায়? কিন্তু কি আর করবে বলো? উপরওয়ালা আমাদের যা দিয়েছেন সেটা নিয়েই তো আমাদের খুশি থাকতে হবে। আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা যদি আমাকে খুলে বলতেন তাহলে খুব ভালো হতো। তাহলে শুনুন, আমরা খুব গরিব মানুষ এবং আমার গিন্নি আর আমার একটা মেয়ে আছে। আমি 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 তাদেরকে ভালো মন্দ কিছুই খাওয়াতে পারি না, তাই লোকের কাছে ভিক্ষে করে খাই। তাও লোকে আমাদেরকে অপমান করে, সেই জন্যই আত্মহত্যা করতে গেছিলাম। এতে আত্মহত্যা করবার কি আছে? প্রত্যেকটা লোকের জীবনে এরকম খারাপ সময় আসে, তারপর আবার সেই খারাপ সময় ভালো সময় রূপান্তরিত হয়ে যায়। তা বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি আমার এত বড় উপকার করেছেন, এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার চোখের সামনে একটা লোক নদীতে ভেসে যাচ্ছিল, আর আমি তাকে উদ্ধার না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখব। এ তো মানে এ তো মানে একদমই গর্হিত কাজ। হ্যাঁ, সেই জন্যই আমি তাকে উদ্ধার করেছি। তবে এখন আসছি, আবার একদিন পরে আসবো আপনাদের বাড়িতে, কেমন? ঠিক আছে বাবু, আপনি যান, আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কি গো, শুনতে পাচ্ছ? বাড়িতে একটুও চাল নেই। যদি একটু চালের ব্যবস্থা করে আনতে তাহলে ভালো হতো। দেখলে তো গিন্নি, আমি ওই জন্যই আত্মহত্যা করে মরে যাব ভেবেছিলাম, কিন্তু ওই ভালো মানুষটা এসে আমাকে বাঁচিয়ে দিল। আমি যদি সেদিন মরে যেতাম তাহলে আমাকে আর ওসব নিয়ে চিন্তা করতে হতো না। তুমি কেন সব সময় এরকম অলক্ষণে কথা বলো বলো তো? আমার আর ভালো লাগে না। তাহলে আমি আর কি বলবো গিন্নি? আমার কাছে না আছে টাকা, না আছে সোনা দানা, যেগুলোকে বিক্রি করে আমি দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে পারবো তোমাদেরকে। আমাদের না হয় ভাত না জুটলেও হবে, কিন্তু আমাদের মেয়েটার তো এক মুঠো ভাত চাই, নইলে সে থাকবে কি করে? দেখছি গিন্নি কিছু করা যায় কিনা। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও আর কিছু একটা খাবারের ব্যবস্থা করে নিয়ে এসো, নইলে যে আমাদের মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে। ঠিক আছে গিন্নি, তুমি আমাকে বাজারের ব্যাগটা দাও, দেখছি কি করা যায়। যাও, এবার তাড়াতাড়ি যাও, গিয়ে কিছু একটা ব্যবস্থা করো। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, বেশি দেরি করবে না। ঠিক আছে গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমি কিছু একটা খবরের বন্দোবস্ত করতে পারলেই তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। হ্যাঁ গো, তুমি সাবধানে যাও। আরে বাবু,
বাবু আপনি এই বেলায় নদীর ধারে একা একা কি করছেন? আরে এই তো রে শুভেন্দু, আমি একবারটি এখানে বসে সময় কাটাতে এসেছি। তা তুই এখানে কি করতে এসেছিস, তাও আবার হাতে ব্যাগ নিয়ে? তুই কি আবার আত্মহত্যা করবার চেষ্টা করছিস নাকি? আরে না না বাবু, এবারে আমি আত্মহত্যা করতে আসিনি। তাহলে কি করতে এসেছিস তুই একা একা এবেলা নদীর ধারে? কি করব বলুন বাবু, আমি তো কোনো কাজবাজ করি না, আর আমার কাছে কোনো টাকাও নেই যে আমি গিন্নিকে আর মেয়েকে খাওয়াবো। তাই হাতে ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘুরছি, যদি কোথা থেকে খাবার পাই তাহলে ব্যাগে করে বাড়িতে নিয়ে যাব। সত্যি শুভেন্দু, তোর জীবনে কত কষ্ট রে। আমি এবার বুঝতে পারছি যে তুই কেন আত্মহত্যা করে মরে যেতে চাইছিলিস। হ্যাঁ বাবু, সেদিন যদি আমি মরে যেতাম তাহলে হয়তো আজকে আমাকে হাতে ব্যাগ নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াতে হতো না খাবারের সন্ধানের জন্য। ঠিক আছে শুভেন্দু, দাঁড়া, আমি দেখছি আমি তোকে একটা কাজ দিতে পারি কিনা। কি, আমাকে কাজ দেবেন? বাবু আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। তা শুভেন্দু, তুই আজকে বিকেলে আমাদের বাড়িতে আসবি, তোর সাথে কাজের বিষয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা বাবু, তাহলে আজকে বিকেলেই আমি আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ শুভেন্দু, তাড়াতাড়ি যাস, তবে বেশি দেরি করিস না। আমি তাহলে এখন আসছি, অনেক বেলা হয়েছে, বাড়ির দিকে যেতে হবে, আর তুইও বাড়ির দিকে যা, কেমন? কি গো, তোমাকে তো অনেকদিন ধরেই বলছি একটা কাজের লোক দেখতে। তুমি কি আর কাজের লোক দেখবে না নাকি আমাকেই খাটিয়ে খাটিয়ে মারবে? আরে গিন্নি, তুমি ওরকম কেন মনে করছো? আমি বলেছি একটা লোককে, তার আজকে বিকেলে আসবার কথা। তা কই, সে বিকেল গড়িয়ে তো সন্ধে হতে চললো, এখনো তার পাত্তা নেই। হয়তো সে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, সেজন্যই আসতে দেরি হচ্ছে। বাবু, বাবু আমি আসবো। আরে হ্যাঁ, এসো এসো, এই যে গিন্নি, আমাদের কাজের লোক চলে এসেছে। ছি, এরকম একটা বাজে লোককে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছো। আমাদের বাড়ি জুতো পরিষ্কার করার যোগ্যতাটুকুও তো এর নেই। কেন গিন্নি, তুমি লোকটিকে এইভাবে অপমান করছো কেন? ও তো কাজ করবে বলি আমাদের বাড়িতে এসেছে, আর তুমি লোকটাকে ওইভাবে বলছো? তা খারাপ কি বলেছি আমি? ঠিকই বলেছি, ও জুতো পরিষ্কার করার যোগ্যতাও নেই। গিন্নি, তুমি ভুলে যাচ্ছ যে তোমার বাবার অবস্থাও একদিন ঠিক এরকমই ছিল। কি, তুমি আমার বাবাকে এই ভিখিরির বাচ্চার সাথে তুলনা করছো? হ্যাঁ, তুলনা করছি আমি। সেদিন যেমন তোমার বাবার অবস্থা এরকম ছিল, আমি দয়া করে তার মেয়েকে, অর্থাৎ তোমাকে, মানে তোমার সাথে বিয়ে করে তোমাকে বাড়িতে তুলেছিলাম। আজও ঠিক সেরকমই অবস্থা। তাই তুমি যাই বলো না কেন, আমি এই লোকটাকে বাড়ির লোক হিসেবে রাখবো। তবে তুমি কিন্তু ঠিক করলে না আমার বাবার সাথে এই লোকটা তুলনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ঠিক আর কি ভুল সেটা আমি ভালো করেই জানি। বাবু, বাবু আপনি এখানে কেন এসেছেন? এখানটা তো প্রচুর নোংরা, আপনি ঘরে যান, নইলে আপনার শরীরে নোংরা লেগে যাবে। আরে ওসব কিছু হবে না, আসলে তোর সাথে একটু কথা বলতে এসেছি, তা সেই জন্যই এলাম, কথা বলেই চলে যাব। আপনি ঘরে যান না, আমি গরুগুলোকে স্নান করিয়ে দিয়ে তারপর আপনার ঘরেতে যাব, সেখানে গিয়ে আপনি যা বলবার আমাকে বলবেন। না না, ঘরে বললে অসুবিধা আছে, সেই জন্যই তো এখানে এলাম। তা বলুন বাবু, আপনি কি বলতে এসেছেন? আসলে শুভেন্দু, আমি খুব দুঃখিত, আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে ভাই। কি বলছেন বাবু, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আসলে আমার গিন্নি কালকে তোকে যা নয় তাই বলে অপমান করেছে, সেজন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। বাবু, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো বরং আনন্দিত হয়েছি যে আপনার গিন্নিমা আমাকে অপমান করবার সত্ত্বেও আপনি আমাকে কাজে রেখেছেন। সত্যি শুভেন্দু, তুই আনন্দিত হয়েছিস তো? হ্যাঁ বাবু, আমি খুব খুশি। এরকম গরিব পরিবারের একটা ছেলেকে আপনি আপনার এই বড় বাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, নে এবার তাড়াতাড়ি গরুগুলোকে স্নান করিয়ে দিয়ে রান্নাঘরে যা, ওখানে আবার মাংস রান্না করতে হবে। ঠিক আছে বাবু, আপনি ঘরে যান, আমি গরুগুলোকে স্নান করিয়ে দিয়েই রান্নাঘরে যাচ্ছি।
আরে মিতা, কি হয়েছে রে? তুই হঠাৎ করে আমাকে এ বাড়িতে ডাকলি? কি হয়েছে তোর? আর তোকে এরকম রাগি রাগি দেখাচ্ছে কেন? এখন কদিনের জন্য তুই আমাদের বাড়িতে থাকবি। সে না হয় আমি তোদের বাড়িতে কদিন থেকে যাব, তা কেন আমাকে তোদের বাড়িতে ডাকলি? আর তুই বা কেনই রেগে আছিস সেটা তো আমাকে বল। জানিস সুলতা, কাল আমাদের বাড়িতে একটা গরিব লোক এসেছিল বাড়ির সমস্ত কাজ করার জন্য, আর আমি তাকে অপমান করায় আমার স্বামী উল্টা আমাকে অপমান করলো। এ কি বলছিস রে মিতা? ওই গরিব লোকটার জন্য তোর স্বামী তোকে অপমান করলো? এটা কিন্তু মানা যায় না। হ্যাঁ রে, সেই জন্যই তো আমি তোকে ডেকে এনেছি কদিনের জন্য আমার বাড়িতে, যাতে ওই ভিখিরির বাচ্চাটাকে এই বাড়ি থেকে তাড়াতে পারি। ওকে না তাড়ানো পর্যন্ত না আমার মাথা থেকে রাগ কমবে না। তাই এখানে আমি কি করব? তুই কিছু একটা উপায় বের কর, যাতে ওই গরিব লোকটাকে আমার স্বামী নিজে থেকেই বাড়ি থেকে বের করে দেয়, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। তা কি বুদ্ধি রে সুলতা, আমাকে বল। শোন তাহলে। বাহ, এটা তো খুব সুন্দর বুদ্ধি। আশা করছি এটা করলেই আমার স্বামী রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে, তাহলে তুই যা, নইলে দেরি হয়ে যাবে আবার। যাক বাবা, আমার রান্নাটা অবশেষে করা হয়েই গেল। যাই, এবার বাবুকে গিয়ে খবরটা দিই, আর কি কাজ আছে সেটাও জিজ্ঞাসা করিনি। এই তো রান্নাঘরটা এবার দেখছি পুরো ফাঁকা। তাড়াতাড়ি মাংসতে বেশি করে নুন মিশিয়ে দিয়ে চলে যেতে হবে, তাহলেই আমার স্বামী রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে। তাড়াতাড়ি মাংসের মধ্যে বেশি করে নুন মিশিয়ে দিই, নইলে কেউ চলে এলে তখন আমি ফেঁসে যাব। আরে এ কি করছেন গিন্নিমা? আপনি এই খাবারের মধ্যে নুন মেশাতে যাচ্ছিলেন কেন? যা, এবার আমাকে হাতে নাতে ধরে ফেললো। কি হলো গিন্নিমা? চুপ কেন? আমাকে উত্তর দিন, আপনি কেন নুন মেশাচ্ছিলেন খাবারের মধ্যে? জানিস না আমি কেন খাবারের মধ্যে নুন মেশাচ্ছি? নিশ্চয়ই খাবারের মধ্যে নুনের পরিমাণ কম আছে, সেই জন্যই নুন দিচ্ছি। কিন্তু আমি তো ঠিক পরিমাণে নুন দিয়েছিলাম, তা আপনি আবার কেন নুন দিচ্ছেন? দাঁড়ান, আপনি নুন দেবেন না, আমি বাবুকে ডেকে নিয়ে আসি। বাবু খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে আপনি নুন দেবেন। তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোর লজ্জা করে না? গিন্নিমা, আমি জানি যে খাবারে নুনের পরিমাণ ঠিকই আছে। আপনি আমাকে ফাঁসানোর জন্যই খাবারে বেশি পরিমাণে নুন মেশাচ্ছেন, যাতে আমাকে বাবুর কাছ থেকে বের করে দেন। কিন্তু আমি আপনাকে ধরে ফেলেছি, এবার আমি বাবুর কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। বাবু, বাবু, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে কি হয়েছে রে শুভেন্দু? তুই এই দুপুরবেলা আমার ঘরে এসে কি করছিস? আর সাথে আমার গিন্নিকে নিয়ে এসেছিস কি করতে? জানেন বাবু, খাবার হয়ে যাবার পর আমি যখন আপনাকে ডাকতে এসেছিলাম, সেই সুযোগে গিন্নিমা রান্নাঘরে ঢুকে খাবারে বেশি পরিমাণে নুন মেশাতে গেছিল, আমি হাতে নাতে ধরে ফেলি। কে গিন্নি? শুভেন্দু যা বলছে এগুলো কি সত্যি? হ্যাঁ গো, আমি নুন মেশাতে গিয়েছিলাম, এটা সত্যি, কিন্তু খাবারে নুনের পরিমাণ কম ছিল, সেই জন্যই তো নুন দিতে গিয়েছিলাম। না বাবু, গিন্নিমা মিথ্যে কথা বলছেন। আমি সেই জন্যই আপনার কাছে এক পিস মাংস নিয়ে এসেছি, আপনি খেয়ে বলুন যে নুন কম হয়েছে কিনা। ঠিক আছে? বাহ শুভেন্দু, এ তো খুব ভালো রান্না করেছিস, সবকিছু একদম ঠিকঠাক আছে। তা গিন্নি, তোমার কোন দিক থেকে মনে হলো যে খাবারে নুনের পরিমাণ কম আছে? ভুল হয়ে গেছে আমার, এরকম কাজ আমি আর কখনো করব না। দেখো গিন্নি, একটা মানুষ আমাদের বাড়িতে কাজ করছে, সে গরিব হোক কিংবা মধ্যবিত্ত মানুষ হোক, তাকে সম্মান দেওয়াটা উচিত, কখনো নীচ হিসেবে দেখা উচিত নয়। ঠিক আছে, তুমি থাকো তোমার এই রাঁধুনি নিয়ে। আরে শুভেন্দু, তুই খুব সুন্দর মাংস রান্না করেছিস। আজকে তুই তোর বাড়ির জন্য কিছুটা মাংস আর ভাত নিয়ে যাবি, তোর গিন্নি আর তোর মেয়েকেও খাওয়াবি। না না বাবু, এর কোনো দরকার পড়বে না। আমি তো বলছি তুই নিয়ে যাবি। ঠিক আছে বাবু, তাহলে আমার তো সব কাজ হয়ে গেছে,
আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ শুভেন্দু, তুই যা, আর কালকে সকাল সকাল আমার বাড়িতে চলে আসিস, অনেক কাজ আছে। ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল আপনার বাড়িতে চলে আসব। কই গো গিন্নি, দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। তা বলছি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ গো গিন্নি, বলো না, কি বলবে? সত্যি ওই মানুষটা খুব ভালো, তোমাকে নদী থেকে উদ্ধার করলো, তারপর তোমাকে তাদের বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিল, তার ওপর আবার এইরকম ভালো ভালো খাবার পাঠিয়ে দিচ্ছে। এইরকম লোক সত্যি আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ গিন্নি, আমি বাবুকে অনেকবার বলেছিলাম যে আমাকে মাংস দিতে হবে না, তাও উনি জোর করে আমাকে মাংস দিয়েছেন। বাবা, কি বললে? তুমি মাংস এনেছো? কি মজা, কি মজা! আজ মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ রে মা, আজকে মাংস এনেছি। তোর বাবা তো তোর জন্য মাংস কিনে আনতে পারেনি, তাই লোকের দেওয়া মাংসই আজকে খা। তুমি এইরকম ভাবে বলছো কেন বলো তো? তুমি তো এই কাজে ঢুকেছো, কিছুদিন পর থেকে তুমি যখন টাকা পাবে তখন তোমার পয়সা দিয়ে তুমি তোমার মেয়েকে মাংস খাওয়াবে। ঠিক আছে গিন্নি, এখন খেতে দাও। এই বৃষ্টির দিনে আজকে ভাতের সাথে মাংস খাবো, কতদিন খাইনি। সুলতা, আমার প্রচুর রাগ হচ্ছে। তুই একটা ভালো বুদ্ধি বের কর, যাতে আমি ওই গরিব লোকটাকে আমাদের বাড়ি থেকে বের করতে পারি। সত্যি মিতা, আমার চোখে দেখা অনেক স্বামী স্ত্রী আছে, কিন্তু তোদের মতো স্বামী স্ত্রী আমি এই প্রথমবার দেখলাম। কেন? তুই কি বলতে চাইছিস? এই প্রথম আমি স্বামী স্ত্রী দেখলাম যেখানে তার স্বামী তার স্ত্রীর সঙ্গ দিচ্ছে না, তার বদলে বাইরের একটা ভিখারির সঙ্গ দিচ্ছে। সেই জন্যই তো বলছি, তুই একটা ভালো বুদ্ধি বের কর, যার দ্বারা আমার স্বামী তাদের প্রতি বিরক্ত হয়ে এই বাড়ি থেকে বের করে দেয়। বুদ্ধি তো আর সেরকম কিছু নেই রে, তাহলে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, তুই সময় নিয়ে ভাব, তবে একটা বুদ্ধি বের কর, যার দ্বারা আমি ওই ভিখারিকে বাড়ি থেকে বের করতে পারি। মিতা, মিতা, আমার মাথায় একটা জম্পেশ বুদ্ধি এসেছে রে। তা কি সেই বুদ্ধি রে সুলতা? আগের মতো আবার ধরা খেয়ে যাব না তো? ধরা ওরা বেঁচে থাকলে তবে তো পড়বি। আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছিস আমাকে? ভালো করে বল। তুই বরং আজ রাতে গিয়ে ওই ভিখিরিদের বাড়িতে আগুন লাগিয়ে দে, ওই আগুনে পুড়ে ওরা মারা যাবে, তাহলে তোদের বাড়িতে আর কাজে আসবে না, আর তোর প্রতিশোধ হয়ে যাবে। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, তবে একটা মানুষকে মারা কি ঠিক হবে? সেটা তোর ব্যাপার। এবার তুই যদি চাস যে ওই গরিব লোকটা তোদের বাড়িতে এসে কাজবাজ করুক আর তোর স্বামী তোকে অপমান করুক, তাহলে তুই প্রতিশোধ নেওয়া ছেড়ে দে, আমার কথা শুনতে হবে না। আরে রাগ করছিস কেন? ঠিক আছে, আজ মধ্যরাতে গিয়েই ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আসবো, তবে আমার সাথে কিন্তু তুই থাকবি। সে নিয়ে তুই এত চিন্তা করিস না, আমি তোর সাথে যাব, কিন্তু আগুনটা তুই লাগাবি। ঠিক আছে, তাহলে তাই হবে। মিতা, আমরা তো চলে এসেছি, নে এবার তাড়াতাড়ি তুই আগুনটা লাগিয়ে দে। হ্যাঁ রে সুলতা, আমি আগুন লাগাচ্ছি। নে রে মিতা, তাড়াতাড়ি বাড়িতে আগুন লাগিয়ে দে, আমরা এখান থেকে চলে যাই। কেউ যদি এখানে আমাদের দেখে ফেলে আমরা ফেঁসে যাব। শুভেন্দু, ঘুমাও ঘুমাও, এটাই তো তোমার শেষ রাত, যত খুশি ঘুমাও। কাল সকাল থেকে তোমাকে আর আমাদের বাড়িতে কাজে যেতে হবে না। মিতা, তুই পরে এসব কথা বলবি, এখন তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দে। এই তো রে সুলতা, আমি আগুন লাগিয়ে দিয়েছি, চল এবার আমরা বাড়ির দিকে চলে যাই। কে কে আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে? আর কেই বা আমাদের ঘরেতে আগুন লাগালো? কে কে দত্ত? সুলতা, পালা পালা, আমাদের যদি দেখে ফেলে তাহলে আমাদের আর রক্ষে নেই। আরে এটা তো দীপকদার স্ত্রী মনে হচ্ছে, তার মানে উনি আমাদের বাড়িতে আগুন লাগাতে এসেছিল। কালকে বাবুর বাড়িতে গিয়ে বাবুকে সবকিছু জানাতে হবে।
বাবু, বাবু, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। শুভেন্দু, তা কি বলবি বল। জানেন, কালকে রাতে আমাদের বাড়িতে একজন আগুন লাগাতে এসেছিল আমাদেরকে মেরে ফেলবার জন্য, কিন্তু আমরা বেঁচে গেছি। কি কি বলছিস? কে সব? তোদের বাড়িতে কেন আগুন লাগাতে যাবে? আর কেই বা আগুন লাগাতে গিয়েছিল সেটা কি তুই দেখেছিস? হ্যাঁ বাবু, সেটা তো আমি দেখেছি, আর সেই জন্যই তো আপনার কাছে এসেছি। তো শুভেন্দু, কে তোর বাড়িতে আগুন লাগাতে গিয়েছিল বলতো? বাবু, সেটা আর কেউ নয়, উনি হলেন আপনার স্ত্রী। আপনার স্ত্রী চায় না যে আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকি, সেই জন্যই সে আমাকে মারবার জন্য আমাদের বাড়িতে আগুন লাগাতে গিয়েছিল গত রাতে। কি সব বলছিস শুভেন্দু? তুই কিন্তু এবার বড্ডবার বেড়ে যাচ্ছিস। এই বাড়িতে তোকে কাজে সুযোগ করে দিয়েছি, এটাই অনেক বড় কথা। আবার তুই আমার নামে বদনাম করছিস। বদনাম আমি মোটেও করিনি গিন্নিমা। তাহলে আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি গতকাল রাতে আপনার বান্ধবীর সাথে কোথায় গিয়েছিলেন? কেন? আমি তো আমার বান্ধবীর সাথে ঘরেতে শুয়েছিলাম। মিথ্যে কথা, আপনি মোটেও কালকে রাতে বাড়িতে ছিলেন না। আপনি গতকাল রাতে আমাদের বাড়িতে আগুন লাগাতে গেছিলেন। গিন্নি, শুভেন্দু যা বলছে এসব কি সত্যি? হ্যাঁ, এই সমস্ত কিছু সত্যি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এরকম কাজ কখনো করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা বলে বারবার আমি তোমাকে সুযোগ দেব না। তুমি শুভেন্দুর সাথে খারাপ ব্যবহার করবার জন্য আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম, আর কখনো আমার বাড়িতে ফিরে আসবে না। তাহলে আমার কি হবে? আমি কোথায় থাকবো? সেই সব আমি কিচ্ছু জানি না। তুমি আর এ বাড়িতে ফিরে আসবে না। আর শুভেন্দু, তুই তোর গিন্নি আর তোর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে থাকবি। আচ্ছা বাবু, তাই হবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।